আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে এই রান্না নিয়ে চলে এসেছি। আজকে হচ্ছে প্রথমে শাক ভাজি করলাম পেঁয়াজ লাল করে। 2 আঁটি কলমি শাক আছে, 1 আঁটি বর্মা শাক ভাজি হয়ে গেছে। আর রসুন ফোড়ন দিয়ে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আমি ভেজে নিয়েছি। তারপরে যে মুরগির মাংস নিয়ে এসেছিলো আর কই মাছ নিয়ে এসেছিলো, তা 6টা কই মাছ আছে। আর মুরগির মাংসটা ভালো করে ধুয়ে নিয়েছি। 1 কিলো 100 আছে, ওটা আমি চাঁপ করব। কারণ সবার বাড়িতে যে চাঁপটা করেছিলাম অল্প হয়েছিল আর শেষ হয়ে গেছিলো। এত সুন্দর হয়েছিল, বলছিল যে আবার একবার করতে হবে, তাই জন্য আজকে অনেকটা নিয়ে করব। আর এই কই মাছগুলোকে ভালো করে ইটটা খসখসে ইট দিয়ে ভালো করে ঘষে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে লেবু, নুন আর হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর এই যে কড়াতে ভেজে নিচ্ছি, ভালো করে কই মাছটা ভেজে নেব। আর কই মাছটা ঝাল ঝাল করব, একটুখানি তেল ঝাল মতো করে ওই ভালো করে কই মাছটা ভাজা হয়ে গেছে। আর এই যে মশলার জন্য আমি টমেটো আর 2-3টে পেঁয়াজ কুচি, মানে গোটা পেঁয়াজ কুচি আর 3টে কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। নিয়ে এবারে আর একটু জিরে মরিচ নিয়েছি, গোটা জিরে মরিচ নিয়ে মিক্সচারে গ্রাইন্ড করে আমি এই ঢেলে দিলাম। আর তেলের ওপরে পেঁয়াজ লাল করে আর দিয়ে কষিয়ে নেব। একটুখানি নুন দিয়ে দিয়েছি, তারপরে হলুদ গুঁড়ো আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি যা কালারের জন্যে। আর এই যে দেখো কষিয়ে নিয়েছি মাছটাকে, ভালো করে কষিয়ে নিয়েছি, ভাজা মাছটাকে মশলার সঙ্গে একটু কষিয়ে নিয়েছি। 5 মিনিট কষিয়ে দেওয়ার পর এবারে পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে একটুখানি ফুটবে, প্রায় 10 মিনিট মতো ফুটবে। কারণ বড় বড় কই মাছ আছে, না ভালো করে ফোটালে হবে না আর সেদ্ধ হবে না। তাই তো মাছটা প্রায় মোটামুটি হয়ে গেছে আর মাখা মাখা গ্রেভি হয়ে গেছে। এরপর আমি কাঁচা সর্ষের তেল দিয়ে নামিয়ে দিয়েছি। তারপর এই যে মুরগির মাংসটা যে চাঁপ করব, আর তার জন্যে আমি সব মশলা সব নিয়ে নিয়েছি। গ্রাইন্ডারে আমি অনেকটা পেঁয়াজ আছে বলে শুধু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা আমি প্রথমে গ্রাইন্ড করে নিয়েছি। তারপরে আমি আদা, রসুন, গোটা জিরে মরিচ, তারপরে একটুখানি ধনে, তারপরে পোস্ত আর হচ্ছে মগজদানা আর হচ্ছে 2-3টে এলাচ আর কাঠ দিয়ে আমি এটাকে ভালো করে পেস্ট করে নিয়ে ওটাকে মাখিয়ে রেখে দিয়েছি। আর হ্যাঁ, একটা গোটা পাতিলেবুর রস দিয়েছি, দিয়ে ওটাকে ম্যারিনেট করে 1 ঘন্টা মতো রেখেছিলাম। রেখে দেওয়ার পর এই যে কড়াতে পেঁয়াজ লাল করে, অল্প পেঁয়াজ দিয়েছি, একটা মতো পেঁয়াজ লাল করে আর তেজপাতা আর 3টে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। ফোড়ন দিয়ে সামান্য নাড়ব, নেড়ে এবার ওই মুরগির মাংস যে মেখে রেখেছিলাম সেটা আমি দিয়ে দেবো। তারপর মুরগির মাংসটা ভালো করে কষিয়ে নিতে হবে। কষিয়ে নেওয়ার পর এবার আমি হাঁড়িতে ঢেলে দেবো। হাঁড়িতে, কারণ কড়াতে ভালো করে না কড়াটাই আমার সুবিধে হয়, আর কড়াটা ছোট হয়ে গেছে। আর এই যে হাঁড়িতে ঢেলে দিয়েছি। হাঁড়িতে ঢেলে দেওয়ার পর প্রায় মোটামুটি হয়ে গেছে। আর কেওড়া পানি 2 ছিপি মতো আমি দিয়ে দিয়েছি। দিয়ে দেওয়ার পর আর 2 চামচ ঘি দিয়ে নামিয়ে দিয়েছি। আর ওদিকে আমি বেগুন আর এই আলু ভেজেছি। আর হচ্ছে বাচ্চাদের জন্য একটুখানি ফ্রায়েড রাইস মতো করেছিলাম, মানে একই ভাতের সঙ্গে করেছিলাম। একটু সরু চালের ভাত করেছিলাম দেরাদুন রাইস নিয়ে। এবার তার থেকে আমি অর্ধেক তুলে ওইটা কিশমিশ দিয়ে পেঁয়াজ লাল করে তুলে দিয়েছিলাম, সেই জন্য বেগুন ভেজেছিলাম। এই যে, আর আজকে তাহলে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।